আমরা এখানে খালি ঘর পূরণ করি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 8, ঠিক আছে? এটা খালি ঘরগুলো আমরা এখানে লিখব, অর্থাৎ এখানে স্থানীয় মানগুলো আমরা লিখব। তাহলে দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, কোনো একক, দশক, শতক, হাজার, অযুত। আর এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুতের কি দেওয়া আছে, খালি ঘরগুলো দেওয়া আছে। আমাদেরকে শুধু মানগুলো বসাতে হবে। তাহলে এককের ঘরে কত হবে? কত হবে? 7। দশকের ঘরে কত হবে? 5। কিন্তু এটা 50 না, দশক মানে 50 হবে না, 50। শতকের ঘরে কত হবে? শতকের ঘরে কত হবে? 4 না, 6 শতক, 400 হবে না, 400। এরপরে হাজারের ঘরে কত হবে? 3000 না, 3000। হাজারের মধ্যে শূন্য কয়টা? 3টা। অযুতের মধ্যে কত? 1 হবে, 1। তার মানে কি একক, দশক, শতক, হাজার, অযুত মানে হচ্ছে মানে 10,000। কত হবে? 10,000 মধ্যে শূন্য হবে 4টা। 4টা হয়েছে না? তাহলে 1 নাম্বার শেষ। এটা হচ্ছে 1 নাম্বার। এরপর 2 নাম্বার দেখো, এখানে সংখ্যা প্রথমটাতে ছিল 5টা, এখানে ছিল, এখানে আছে 4টা। তাহলে একক, দশক, শতক, হাজার পর্যন্ত। তাহলে আমরা এককের ঘরে কত লিখব? 4। কত লিখব? 4। দশকের ঘরে কত আছে? 0। 0 লিখে দিব, ঠিক আছে? যদি 1 থাকতো 10 লিখতাম, যদি 2 থাকতো 20 লিখতাম। তাহলে শতকের ঘরে কত লিখব বলো তো? শতকের ঘরে কত? 8 না, তাহলে 800 হবে। কত হবে? 800। হাজারের ঘরে কত হবে? 7। তাহলে কত হাজার লিখব? 7,000। তাহলে খালি আছে কি? অযুতের ঘর। তার মানে এখানে কি আর একটা সংখ্যা নাই, এখানে আমরা অযুতের ঘর খালি থাকে। বুঝছো? আপনার ওই একক থেকে লিখে আসতে হবে। তোমরা ভুল করো কি, এটা যদি পূরণ করে বলো পূরণ ভুল হয়ে যাবে। বুঝছো মারিয়া? 3 নাম্বারে দেখো এককের ঘর কত হবে? 5। দশকের ঘর কত হবে? 0। শতকের ঘর কত হবে? 0। হাজারের ঘর কত হবে? 8,000। কত হাজার? হাজার। আর অযুতের ঘরে 6,000 হবে না, 60,000 হবে, 60,000। এরপরে এককের ঘর কত হবে? 4 নম্বরে এককের ঘর কত হবে? 2। দশকের ঘর কত হবে? 4। 4 না 40? 40। শতকের ঘর কত হবে? 800। কত হবে? 800। আর হাজারের ঘরে 7,000। আর অযুতের ঘরে 90,000। 90,000 মধ্যে শূন্য কয়টা হবে বলো? 60টা হবে। বুঝতে পারছো তোমরা অঙ্ক? হ্যাঁ, এইভাবে খাতার মধ্যে সুন্দর করে তুলে নাও।